দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। দেশের রাজনৈতিক অঙ্গনকে অভিভাবক শূন্য করে চলে গেলেন দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই। আজ সকাল 6টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। অসংখ্য লক্ষ কোটি মানুষকে কাঁদিয়ে চলে গেছেন। আগামীকাল তার জানাজা অনুষ্ঠিত হবে, দাফন হবে। দলীয় মা বেগম খালেদা জিয়াকে আমার দলীয় বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের পাশে কবর দেওয়াতে আমি এত খুশি হয়েছি। বিদেশে চিকিৎসা নেওয়ার জন্য তাকে এবারেও বলা হয়েছে, সে শেষ মুহূর্তে বলেছে না, আমার দেশ বাংলাদেশ, আমি এই দেশেই শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চাই, আমি বিদেশে যেতে চাই না। এইমাত্র মারা গেল সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তবে বেগম খালেদা জিয়ার এই মৃত্যুতে টোটালি দায়ী করা হচ্ছে শেখ হাসিনাকে। দীর্ঘদিন কারাগারে থাকার কারণেই এত তাড়াতাড়ি বেগম খালেদা জিয়া আমাদের মাঝখান থেকে চলে গেল, আর যার কারণে গোটা বাংলাদেশ উত্তাল। তাছাড়াও অনেকেই বলতেছে আজ থেকে এক সপ্তাহ আগেই মারা গিয়েছে বেগম খালেদা জিয়া, কিন্তু দেশবাসীর কাছে এইটা ধামাচাপা দিয়েছে নাকি ডক্টর মোহাম্মদ ইউনূস। তাছাড়াও মৃত্যুর আগে বেগম খালেদা জিয়া শেষ কথা কি বলেছে সেইটাও আপনারা এই ভিডিওতে জানতে পারবেন। অন্যদিকে তার ছেলে তারেক রহমান কেঁদে কেঁদে, তো চলুন বাড়তি কথা না বলে আগে আমরা ভিডিওতে চলে যাই। অসংখ্য লক্ষ কোটি মানুষকে কাঁদিয়ে চলে গেছেন। আগামীকাল তার জানাজা অনুষ্ঠিত হবে, দাফন হবে। জানাজার জন্য আমরা স্থায়ী কমিটি সিদ্ধান্ত নিয়েছি যে আগামীকাল দুপুর 2টায় পার্লামেন্ট ভবনের দক্ষিণ প্লাজায় যে মাঠ এবং বাণিজ্য অ্যাভিনিউ, এই পুরো অংশ জুড়ে আমাদের নেত্রীর জানাজা অনুষ্ঠিত হবে। এই জানাজা পড়াবেন আমাদের জাতীয় মসজিদের খতিব, অর্থাৎ বাইতুল মুকাররমের খতিব। আর এই জানাজায় যে সঞ্চালন করবেন, পুরো বিষয়টাকে যিনি সঞ্চালন করবেন, তিনি হচ্ছে আমাদের জাতীয় স্থায়ী কমিটির সদস্য জনাব নজরুল ইসলাম খান। এরপরে আমাদের স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, বাংলাদেশের আরেক কিংবদন্তির নেতা, যাকে রাখাল রাজা বলে এই দেশের মানুষ, তার মাজারে, তারই পাশে আমাদের এই মহান নেত্রীকে সমাধিস্থ করা হবে, দাফন করা হবে। আমরা সবাই অত্যন্ত শৃঙ্খলার সঙ্গে এই জানাজায় অংশগ্রহণ করব এবং যে শৃঙ্খলার মধ্যে কথা বলা হবে, আমি বাংলাদেশের সকল স্তরের মানুষের কাছে অনুরোধ জানাবো, আপনারা সেই শৃঙ্খলা মেনে অত্যন্ত সুশৃঙ্খলভাবে জানাজা পড়বেন এবং তারপরে তাকে দাফনের অংশগ্রহণ করবে, যাদের দায়িত্ব তারাই অংশগ্রহণ করবেন। অনুরোধ থাকবে আপনাদের কাছে যে আপনারা কেউ এই নিয়ম ভঙ্গ করে শুধুমাত্র ছবি তোলার জন্য সামনের দিকে এগিয়ে যাবেন না এবং ব্যাহত করবেন না এই পুরো কর্মসূচিকে। আপনাদের আমরা বিশ্বাস করি দেশনেত্রীর প্রতি আপনাদের যে সম্মান, যে শ্রদ্ধা, সেটাকে অটুট রাখার জন্য আপনারা সেই শৃঙ্খলা রক্ষা করবেন এবং সর্বাত্মকভাবে সহযোগিতা করবেন এই জানাজা দাফন কার্য সুচারুরূপে। তাকে বিদেশে চিকিৎসা নেওয়ার জন্য তাকে এবারেও বলা হয়েছে, সে শেষ মুহূর্তে বলেছে না, আমার দেশ বাংলাদেশ, আমি এই দেশেই শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চাই, আমি বিদেশে যেতে চাই না। নেত্রীকে বিনা চিকিৎসায় তাদের প্রত্যেকটা নেতাকর্মী প্লেনে করে যে সিঙ্গাপুরে বিভিন্ন দেশে চিকিৎসা নিয়ে এসেছে। আমাদের যিনি অন্যায়ের কাছে আপোষ করেনি, আপোষের নেত্রী, তাকে বিনা চিকিৎসায় ঘরের মধ্যে তিলে তিলে শেষ করে দিতে চেয়েছিল। একা বন্দি থাকতে পারি না, 3বার ডিবি আমাকে গুম করেছে। আমাদেরকে যখন একটি ঘরের মধ্যে গিয়ে বন্দি করে রাখা হতো, ডিবি কার্যালয়ের ভিতরে একটা রুমের মধ্যে রাখা হতো, স্বাভাবিকভাবে আমরা থাকতে পারতাম না। একটা খাবার দিত, সেই খাবার খেয়ে আমাদের ঘুম এসে পড়তো। খাবার দিত ভাতের সাথে মিশাই, আমরা জানি না খেতে হবে, সেই খাবার খাওয়ার সাথে সাথে ঘুম এসে পড়তো। আর নেত্রীকে বিনা চিকিৎসায়
তাদের প্রত্যেকটা নেতাকর্মী প্লেনে করে যে সিঙ্গাপুরে বিভিন্ন দেশে চিকিৎসা নিয়ে এসেছে। আমাদের যিনি অন্যায়ের কাছে আপোষ করেনি, আপোষের নেত্রী, তাকে বিনা চিকিৎসায় ঘরের মধ্যে তিলে তিলে শেষ করে দিতে চেয়েছিল। আমাদের ডাক্তার রফিক সাহেব বারবার বলেছে যে তাকে বিদেশে চিকিৎসার জন্য দেওয়ার জন্য আমরা আন্দোলন সংগ্রাম করেছি, তাকে বিদেশে চিকিৎসা দেওয়ার জন্য, তাকে কিন্তু চিকিৎসা নিতে দেয়নি। শেষে একটি কথা বলি, আমাদের নেত্রীকে দেখুন, আমাদের নেত্রী অন্যের কাছে আপোষ করেনি। দেখুন সে কতটুক, মানে কি বলবো, কষ্ট নিয়ে সে তাকে বিদেশে চিকিৎসা নেওয়ার জন্য তাকে এবারেও বলা হয়েছে। সে শেষ মুহূর্তে বলেছে না, আমার দেশ বাংলাদেশ, আমি এই দেশেই শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চাই, আমি বিদেশে যেতে চাই না। সেটি হলো। আর সেটাই হলো। নেতাকর্মীদের যেভাবে আগলে রাখতেন আর সেই স্মৃতি আপনি একটু বলছিলেন, যদি আমি যদি একটু বলি যে তাকে কারাগারে, আমরা এমনও শুনেছি যে কারাগারে ইঁদুর ছেড়ে দেওয়া হতো। দেখুন ইঁদুর তো ওই জেলের মধ্যে পালতো। আমরা যখন ওই জেলে 2014 সালে জেল খাটি, ওই জেলের মধ্যে মানে ওই জেলাররা কিছু বিএনপির নেতাকর্মীদেরকে উপর মানে পৈশাচিক কায়দায়, নির্মম কায়দায়, যেটা বলার ভাষা নেই। হ্যাঁ, তো ইঁদুর তো ওখানে এমনিতেই আছে, পুরান ঢাকা, ওখানে ইঁদুর থাকে। আর ওরা ইঁদুর বসবাস করতো বেশি, এবং ইঁদুর তো অবশ্যই তারা পালতো। পেলে মনে করেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে রুমে সাথে, তার রুমে, এটা বললে এখন খারাপ দেখায়, তো ওই রুমের সামনে আমাদেরকে অনেক কারারক্ষী রয়েছে, অনেক সংবাদ না, আমি বলছি অনেক বিএনপির কারারক্ষী আছে, আমাদেরকে এসে বলতো ভাই নেত্রীকে এইভাবে পৈশাচিক কায়দায় নির্মমভাবে নির্যাতন করা হতো। আমরা বলতে পারি না ভাই, বললে চাকরি থাকবে না ভাই, আমাদের কি বলতো তারা, একটু বলবেন? বলতো ভাই এই দেখুন তাকে ভাই একটা প্রথমত স্বেচ্ছাতে একটা অবস্থায় রেখে দেওয়া হয়েছে, তারপরে তার আমাদের একটা কি বলবো ওইটাকে খাঁচার মধ্যে, আমাদের ওই জেলার যে ছিল খাঁচার মধ্যে জেলার আপনার ইঁদুর রাখতো, ওই ইঁদুরগুলা তার সামনে ছেড়ে দিতে বলতো। তো এরকমভাবে পৈশাচিক কায়দায় নেত্রীকে নির্মমভাবে নির্যাতনের শিকার করেছে একটা গারতের ভিতরে। সাহেব আমাদের সবাইকে অবহিত করেন যে আগামীকাল বুধবার 5 জোহর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা এবং এর সংলগ্ন মানিক মিয়া এভিনিউতে বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। জানাজার পর তাকে শহীদ রাষ্ট্রপতি বীর মুক্তিযোদ্ধা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে দাহ করা হবে। 3 দিনের জন্য রাষ্ট্রীয় শোক প্রস্তাব গৃহীত হয়েছে এবং আগামীকাল সাধারণ ঘোষণার সিদ্ধান্ত হয়েছে। আমাদের যা করার ছিল, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি ব্যক্তিগতভাবে সমস্ত সময় খোঁজ খবর রেখেছেন। যা দরকার ছিল, ওনার যদি আবার বিদেশে পাঠানোর মধ্যে অবস্থা থাকতো, অবশ্যই আমাদের সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হতো। ওনাকে জেলখানায় বিভিন্ন সময় যেভাবে নির্যাতন করা হয়েছিল, ওনাকে আমরা হয়তো এত তাড়াতাড়ি হারাতাম না। আমি ব্যক্তিগতভাবে মনে করি বেগম জিয়ার এই মৃত্যুর পিছনে প্যাসিজ যে প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা এবং ওনার যে সরকার আছে, অবশ্যই তার স্মৃতি রয়েছে। খালেদা জিয়ার সাথে আমি জেল কেটেছি, আমি খালেদা জিয়ার সাথে জেল কেটেছি, 4 মাস 20 দিন ছিলাম, আমি 12 দিন রিমান্ড খেটেছি। আমাকে অনেক চেষ্টা করেছে, অনেক কথা। আমি এই যে আমার এই খালেদা 28 তারিখে আমার এই হাত শেষ, আমি কি বলবো, রাতের কয়টা পর্যন্ত, রাতের 2টা 2:30 পর্যন্ত সে গুলশান অফিসে ছিল। আমরা ওইখানে পাহারা দিতাম, কি সুন্দর উনি দিয়ে নেমে আসছে। কিন্তু কিভাবে জেল পরিত্যক্ত একটা জেলে নিয়ে ওনাকে একাই উনি আসামি ছিল, ওনাকে নিয়ে ওনাকে একা আসামি বানাইছে। ওখানে কেউ ছিল না নজিমুদ্দিন রোডে। এই শেখ হাসিনা তুমি আল্লাহর দরবার থেকে তুমি সাইন দিয়ে আসো নাই যে তুমি মরবা না, তুমিও মরবা, তোমার মৃত্যু হবে আরো কঠিন, তোমার মৃত্যু হবে কঠিন মৃত্যু, তোমার কঠিন মৃত্যু হবে। আজকে আমি জানি না ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কলিজার ভিতরে কেমন লাগতেছে। আল্লাহ তুমি ওরা ধৈর্য দাও, আল্লাহ ওনারা ধৈর্য দাও। ডাক্তার ইউনূসের কাছে একটাই আমাদের বিচার, অতি তাড়াতাড়ি দ্রুত যেন এই স্বৈরাচার শেখ হাসিনাকে এনে আমাদের 18 কোটি সন্তানের সামনে চলে যাওয়াটা
এটা কতটা অভিভাবক শূন্য করেছে আমরা এতিম, পুরো বাংলাদেশ এতিম। আমরা এতিম। আর শুধু ভারপ্রাপ্ত চেয়ারম্যান এতিম হয় নাই, আমরা এতিম হয়েছি, আমরা এতিম হয়েছি, আমরা এতিম হয়েছি, আমরা মাহারা হয়েছি, আমাদের মা চলে গেছে, আমরা মাহারা হয়েছি, আমরা এতিম, আমরা এতিম ভাইয়া। জেলে যাওয়ার আগে উনি একদম হেঁটে হেঁটে গেছে, উনি হেঁটে গেছে, কিন্তু উনি হুইল চেয়ারে কেন আসলো? এটার জবাব এই স্বৈরাচার শেখ হাসিনা, ডাইনি শেখ হাসিনার কাছে আমরা জবাবদিহি চাই। ও কি জবাবদিহি করবে? আল্লাহ ওরে করুণ মৃত্যু দিবে, আল্লাহ ওর বিচার করবে, আল্লাহ ওর বিচার করবে। আমাদেরকে সন্তান হারা করছে ও স্বৈরাচার, ওর তো কোনো বিচার নাই, ওর বিচার আল্লাহ তাআলা করবে, আল্লাহ তাআলা করবে। আমাদের মাকে বিষক্রিয়া দেওয়া হয়েছে, আমাদের মাকে বিষক্রিয়া দিয়ে ওনার সব নষ্ট করে দিয়েছে। আমরা তখনই বলছি এই শেখ হাসিনা আমাদের মাকে বাঁচতে দিবে না। আমাদের মা কেন হুইল চেয়ারে, আমাদের মা কেন হুইল চেয়ারে? আজকে আমরা এতিম হয়ে গেলাম, আমরা এতিম হয়ে গেলাম। ভাইয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তুমি একা না, আমরা তোমাদের সাথে, আমরা তোমার সাথে আছি এবং তোমাদের সাথে। তুমি একা এতিম হও নাই, আমরা এতিম হয়েছি ভাইয়া, তো আমরা এতিম হয়েছি, আমরা এতিম হয়েছি। 7 তারিখে আমার হাজবেন্ড মারা গেছে, আর আজকে কত তারিখ আমার মা মারা গেল। আমি কিভাবে সহ্য করব? একে 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 আমার সব প্রিয় মানুষগুলো চলে যাচ্ছে। আমার মা চলে গেল, আজকে আমার মা চলে গেল, আমি আর কিছু। প্রিয় দর্শক, এতক্ষণ থেকে পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। পুরো ভিডিওতে দেখতেই পেলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইতিমধ্যে নাকি আজ সকালেই মারা গিয়েছে, আর যার কারণে গোটা বাংলাদেশ উল্লাসিত, হাহাকার যেন করতেছে গোটা বাংলাদেশ। কেননা বেগম খালেদা জিয়ার দেশের প্রতি যে অপরিসীম কার্যকর রয়েছে তার অবদান শেষ করা যাবে না। তিনি দেশের জন্য যেই লড়াই করেছে সেইটা একদম অপরিসীম। তবে সবাই দাবি করতেছে দীর্ঘদিন কারাগারে রেখেছে স্বৈরাচার শেখ হাসিনা, আর যার কারণেই বেগম খালেদা জিয়া আমাদের মাঝখান থেকে এত তাড়াতাড়ি বিদায় নিল। সবাই এখন চাচ্ছে হাসিনা প্রকাশ্যে ফাঁসি। তো প্রিয় দর্শক, পুরো ঘটনা নিয়ে আপনাদের মতামতকে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, পারলে ভিডিওটি শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।